হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের দিনটা হলো শুক্রবার। এখন ঘড়িতে সময় সকাল 6:30 মতো। সকালে ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি। আর এখন ঘরদোরগুলো ঝাড় দিয়ে বাসনগুলো মেজে নিচ্ছি। তাহলে চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। সকালে উঠে ঘরদোরগুলো ঝাড় দিয়ে কিছু কাচা ধোয়া থাকে প্রত্যেক দিনের, সেগুলো করে নিই। কারণ সকালবেলায় যে ধুই আর সারাদিনে ধুই না, সারাদিন তারপর যা কিছু চেঞ্জ হয় সবটাই জমা থাকে, আবার পরের দিন সকালের জন্য করি। এই শীতের সময় এটাই করছি। গরমের সময় হলে দুপুরেও করে দিই, কিন্তু শীতের সময় আর সেটা করি না, যেহেতু ছোটোবেলা। তো দুপুরে কাচলে সেগুলো তো আর শোকাবে না, আর না সকালে জিনিসগুলো কীরকমটা গন্ধ লাগে। তো সেই জন্য সকালেই যাবতীয় সব ধোয়া কাচা করে নিই। আর ওগুলো তো খুব বেশি নোংরা থাকে না, কারণ রেগুলার ইউজ হয় আর রেগুলারই পরিষ্কার করে দিই। তো সেই জন্য সমস্ত কাজ মিটিয়ে সবশেষে বাসনগুলো মেজে নিচ্ছি আর কি। কারণ জলটা যদি টাইমের, তো জলটা যদি চলেও যায়, বাসনগুলো ধোয়ার জন্য ড্রামে জল ভরে রেখেছি। কিন্তু কাঁচা ধোয়া তো আর ড্রামের জলে করা যাবে না। আর পুকুরের জল এখন কমে গেছে, দেখতেই পাচ্ছ কতটা নিচে পুকুরের জল মারা হয়েছে আর কি, মেশিন দিয়েই মারা হয়েছে। অনেক নিচে নেমে গেছে, যেখানে কাদা যাওয়া যায় না, আর সেখানে কোনো কিছু জামা কাপড় তো ধোয়াই যাবে না। তো সেই জন্য আগে জামা কাপড়গুলো ধুয়ে সব কিছু গোছগাছ করে সবশেষে বাসনগুলো মেজে ধুয়ে নিলাম। আর একটু বুদ্ধি করে কাজ করি বলেই হয়তো সময়ের আগে সবটা সামলে নিতে পারি। আর তারপরে এখন এই যে আজকেও মনে হয় যে 8টা বেজেছে, কারেন্ট চলে গেছে। আজকেও 8টা থেকে প্রায় 11:30 পর্যন্ত কারেন্ট ছিল না। এখন এই এমার্জেন্সি ল্যাম্প নিয়ে চলে আসলাম রান্নাঘরে। কিছুটা সময় গেছে, ঠাকুর পুজো করে নিয়েছি, স্নান টান সবটা হয়ে গেছে। আর আজকে আমাদের একটা মজুর লেগেছে। মজুর বলতে ওই আমার দুটো দরজা আছে না, দরজাগুলো বেড়া ভেঙে গিয়েছিলো, তো সেই বেড়াগুলো তৈরি করার জন্য। তাই একটু চা করে নিচ্ছি, তিনিও খাবে আর আমরাও খাবো। এদিকে মেয়ের দুধটাও বসিয়ে দিচ্ছি। মেয়ের জন্য একটু লাল চা করে, এই দুধ চা করে নেবো, আর আমাদের তিনজনের লাল চা করে নেবো। আর এদিকে কারেন্ট না থাকলে কাজ করতে যে এতটাই অসুবিধায়। যাই হোক, এদিকে চা হয়ে গেছে, এখন 3টে কাপ রেডি করে নিলাম। মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, যেহেতু পরীক্ষা হয়ে গেছে এখন মোটেও উঠতে চায় না। এমনিতেও একটু ঘুম কাতুরে, সকালের দিকে ঘুম থেকে উঠতে চায় না, তবে আবার রাতে ঘুমাতে চায় না, এরকম আর কি। তো সেই জন্য ও জেগে আছে, কিন্তু বিছানা ছাড়েনি আর কি। যাই হোক, আমার চাটা আমি সরিয়ে রাখলাম, আর তোমাদের দাদাভাই আর ওই মিস্ত্রির চা দুটো আমি তাদের কাছে দিয়ে আসবো। সঙ্গে নিয়ে নিচ্ছি বিস্কিট। আজকে আবার হাট বাঁচানো তো, আর এদিকে হাট আজকে যেতেই হবে। ঘরে কোনো সবজিপাতিও সেরকম নেই, আবার ওই মিস্ত্রিরও লেগেছে, তার সঙ্গে তোমাদের দাদাভাইকে মানে সাহায্যও করতে হচ্ছে। দেখা যাক, সময় করে একটু বেলার দিকেই যাবে, আর কি করা যাবে। তারপরে অনেকটা সময় চলে গেছে, ওইদিকে মিস্ত্রি কিন্তু এখন খেতে গেছে। এই যে দেখতে পাচ্ছ এখানে সব শাবল হাতুড়ি পড়ে আছে, উনি এখন ওনার বাড়িতে খেতে গেছে। তো আমি সেই সুযোগে এই যে কপি শাকগুলো কালকে তোমাদের দাদাভাই এনেছিল, সেগুলো কেটে রাখছি। তারপরে তো হাট থেকে যা নিয়ে আসবে সেটা রান্নাবান্না হবে। আপাতত শাকটা তো রান্না হবে, আর এই শাকগুলো কাটতে বাঁচতে অনেকটা সময় লাগে। এই সময় কোনো কাজ ছিল না বলে, যেহেতু তোমাদের দাদাভাই হাট চলে গেছে আর আমি জামা কাপড়গুলো মেলতেই চলে গেছিলাম, মেলে দিয়ে চলে এসেছি। আর উনি তো খেতে গেছে সেই সময়, নাহলে বাড়িতে কেউ থাকলে কোথাও যাওয়া যায় না, জামা কাপড় মেলতেও যাওয়া যায় না, আর তোমাদের দাদাভাই হাটও যেত না। তো যা হোক, ওনা খেতে গেছে, ওই সুযোগে সে হাটটাও গেছে, আর আমি এদিকে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। এখন শাকটা কেটে রাখছি। আজকের কপি শাকটা কিন্তু বেগুন আর শিম দিয়ে ভাজা করব, এটাই ইচ্ছা আছে। তো যাই হোক, এখন শাকগুলো কেটে নিচ্ছি। আর কপি শাক ভাজা খেতে কে কে পছন্দ করো কমেন্ট করে জানবে। আমি কিন্তু আগে, বিয়ের আগে খেতাম না, মানে আমার বাপের বাড়ির দিকে না এগুলো খায় না। আর এদিকে তো চাষবাস হয়, তাই পাওয়াও যায়, আমাদের ওদিকে পাওয়া যায় না। এমনি কপি বিক্রি হয় ঠিক আছে, কিন্তু কপি শাক পাওয়া যায় না। তো যাই হোক, এদিক থেকেই হয়তো কপিগুলো যায়, কিন্তু কপি শাক তো আর যায় না। সেই জন্য শাক খাই বলে জানিও না, আর খেতেও না। তো আমি এখানে এসেই খাওয়া শিখেছি, বেশ ভালোও লাগে। যাই হোক, গতকাল তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, ওই নানা রকম ব্যস্ততার কারণে। আগের দিন একটু মন মানসিকতা ভালো ছিল না, তাই বৃহস্পতিবার কোনো ভিডিও শ্যুট করিনি, তাই তোমাদেরকে কালকে কোনো ভিডিও দিতে পারিনি আর কি। তো যাই হোক, এই যে আমি এখন শাকগুলো কেটে নিচ্ছি। আর তাই তোমাদের নামগুলো আজকের ভিডিওতে নিতে পারছি না, তবে যারা রেগুলার কমেন্ট করো তাদের প্রত্যেকেরই আমি নাম নিয়ে নিই। আর যেহেতু কালকে দিইনি, তাই কোনো নামও নিতে পারছি না। যাই হোক, এদিকে দেখো শাকগুলো আমি একটা একটা করে বেছে বেছে কেটে নিচ্ছি। আর এই শাকটা না যত ছোট করে কাটতে পারবে ততটাই ভালো। আর এদিকে বটিটা না ধার কমে গিয়েছিলো, ওই যে মিস্ত্রি লাগছে না, ওনার কাছে একটা যন্ত্র আছে, তাই ওনাকে বললাম একটু ধার দিয়ে দিচ্ছি। আর এত ধার হয়ে গেছে, এখন ভয় লাগছে হাত কেটে যাবে কিনা। তারপরে দেখো, তোমাদের দাদাভাই হাট থেকে চলে এসেছে, আসার সময় চপ এনেছিল, আর চপ আনতেই মেয়ে এত চপ পছন্দ করে, খুঁটি খুঁটি খেয়ে নিয়েছে। তাই এখন মামের মুড়ি বেড়ে নিলাম। তোমাদের দাদাভাই আবারও একটা জিনিস আনতে গেছে আর কি, ওই মিস্ত্রির জন্য, কাজের জন্য। তো তাই ওটা রেখে দিয়ে আমরা এখন খেয়ে নিচ্ছি। আর তারপরে দেখো সবজি বাজারগুলো বের করে নিচ্ছি। ওদিকে আমি তো কপি শাক কেটে রেখেছিলাম সিম বেগুন দিয়ে। এদিকে এনেছে লাল শাক 2 আঁটি, খসলা শাক 2 আঁটি, ধনে পাতা, বাঁধাকপি, উচ্ছে, বিম এনেছে, কাঁচা লঙ্কা, লেবু, আর আছে শশা।
এই হচ্ছে আজকে সবজি বাজার। আর মাছ এনেছে, হ্যাঁ কাঁচকলাও আছে। মাছ এনেছে হচ্ছে খয়রা মাছ। তো যাই হোক মাছটা কেটেই এনেছে, শুধু ধুয়ে নিলেই হবে। তার আগে আমি এখন সবজিগুলো গুছিয়ে নিই। আর ওদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। অনেকটা বেলা হয়ে গেছে গো, এখন বেজে গেছে প্রায় 11:30। এদিক ওদিক করতে না অনেকটাই দেরি হয়ে গেল। আর বাড়িতে মিস্ত্রি লাগছে তো সেই জন্য, তারপর হাটটা যায়নি বলেই সমস্যা হয়ে গেছিলো। সবজিগুলো গুছিয়ে আসে, দেখো ভাত হয়ে গেছে। এখন ভাতটা নামিয়ে নেব, তারপরে রান্নাগুলো এক এক করে করে নেব। তবে আজকের মাছের রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ শেষে রান্না করেছিলাম। আর তখন না ওই মিস্ত্রি এখানেই কাজ করছিল, মানে আমার রান্নাঘরের দিকে যে দরজাটা আছে সেখানেই। তো সেখানে ক্যামেরা সেট করে কাজ করতে একটু, যেহেতু জায়গাটা শর্ট, যাতায়াত হচ্ছে, অসুবিধা হচ্ছিলো। আর জলের টাইম জলও এসে গেছিলো, তার জন্য শেয়ার করিনি। তাছাড়া এর আগে তো বহুবার শেয়ার করেছি। খয়েরি মাছ আমাদের বেশিরভাগই প্রায় আসে, হয় পোনা মাছ, না হলে সামুদ্রিক মাছের মধ্যে খয়রা মাছই আসে। তো যাই হোক, এখন দেখো ওদিকে আমি হচ্ছে কপি শাকটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম, ওদিকে ডাল সেদ্ধ করতে দিয়েছি। কপি শাকটা এখন ভেজে নিচ্ছি, একটু রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভেজেছিলাম, তো দারুণ লাগছিল খেতে। আর ওদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, এখন ডালটাকে ওদিকে ফোড়ন দিয়ে নেবো। যেহেতু বেলা হয়ে গেছে, তাই দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, তাহলে কী হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে তেল গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে একটু লঙ্কা, পাঁচ ফোড়ন আর পেঁয়াজ দেবো। যেহেতু মুসুর ডাল, ভেবেছিলাম একটু উচ্ছে দিয়ে ডাল করব। তোমাদের দাদাভাই আবার ডালের মধ্যে কোনো কিছু দিলে পছন্দ হয় না, মানে ভেজ ডাল করব বা উচ্ছে দিয়ে ডাল হয় না, পেঁপে দিয়ে ডাল, মূলো দিয়ে ডাল, কিন্তু ওর আবার এগুলো পছন্দ নয়, আমার ভালো লাগে। তো সেই জন্যই আর করলাম না, বাধ্য। তো যাই হোক, এখন এই যে পেঁয়াজ, এই পাঁচ ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি, ভাজা হয়ে গেছে। আর এখন দেবো একটু টমেটো, এই দিয়ে মসুর ডালটা ফোড়ন দেবো। তাতে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। শীতকালে ধনেপাতা দিয়ে যে কোনো রান্না করলে ধনেপাতাটা না আমার ভীষণ পছন্দের। আবার অনেকে আছে ধনেপাতা তরকারিতে দিলে খায় না, এদিকে কাঁচা খায় কিন্তু। যাই হোক, বিভিন্ন মানুষের মেন্টালিটি, বিভিন্ন রকম রুচিও আলাদা, তাদের মন মানসিকতা প্রত্যেকের মানুষের আলাদা। তো যাই হোক, যে যার ব্যক্তিগত ব্যাপার। আমার এদিকে দেখুন ডালটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এদিকে শাকটাও কিন্তু রান্না হয়ে গেছে, এখন শাকটাকেও নামিয়ে নেব। তারপরে যে কড়াটা ডাল করছিলাম ওই কড়াটায় মাছটা ভেজে রান্না করে নেবো। এই কড়াটা তো পুড়ে গেছে, যেহেতু শাক ভাজা হয়েছিল। আর বাকি যে বাসনপত্র সমস্তটা আছে, এখন কিন্তু কলে জল এসে গেছে, সেগুলো এক এক করে ধুয়ে নেবো। মাছটা ভাজতে চাপিয়ে দিয়ে তারপরে কিন্তু ধুয়ে নেবো, জল ভরা যে যে কাজগুলো থাকে আর কি করে নেব। তারপরে দেখা যাচ্ছে অনেকটা পরে, সময় পরে আর কি, স্নান টান তো সব করে, আমি তো সকালে করে নিয়েছিলাম, ওদের স্নান হয়ে গেছে, এখন আমরা খেতে বসে গেছি। বেজে গেছে প্রায় 2টো মতো। আজকে আবার মেয়ের নাচের ক্লাস রয়েছে। আর এই যে এখানে দেখো মিস্ত্রি তো কাজ করছিল, সঙ্গে ওই যে আমাদের গোটা চারিদিকে বাঁশ গাছ ভর্তি ছিল না, লোকের বাঁশ গাছ, তো বলে বলে গত বছর থেকে হয়নি, আজকেই আবার তারা বাঁশগুলোও কাটছিল। তো প্রচুর পাতা, মানে জঞ্জাল হয়ে আছে, দেখতেই পাচ্ছ। অনেকটা তারা ঝাড় দিয়ে নিয়েছে, যাদের মানে যারা কেটেছিল, তারপরেও যেগুলো আছে এখন আমি এই যে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে এখন বেজে গেছে প্রায় 3:30 মতো। আজকে আর এতটুকু রোদে বসারও সময় পাইনি, আর আজকে রোদটাও ভালো বেরোয়নি। দুপুরে জল আসছে, কারেন্ট চলে গেল, আর জল দিল না কারেন্ট আসার পর। সেই জন্য দেখো কলতলায় অনেক বাসন জমা হয়ে আছে, তো সবটা ধুতে পারিনি, কিছুটা ধোয়া হয়েছিল, তারপরে জল চলে গিয়েছিলো, তারপরে রান্না বান্নার খাওয়া দাওয়া সমস্ত বাসন পড়ে আছে, সেগুলো এখন ধুয়ে নিতে হবে জল আসলে। তারপরে জামা কাপড়গুলো নিয়ে এসে তারপরে আমি যাবো নাচের ক্লাসে, সন্ধে টন্ধে গুছিয়ে। আর ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি চলে গেছে। যাই হোক, এখন ঝাড় দিতে বেশ দেরি হচ্ছে, প্রচণ্ড পাতা তো, তোমরা হয়তো দেখছো কতটা তাড়াতাড়ি আমি করে নিচ্ছি। এই যা ঝাড় দিতে কিন্তু আমার ভীষণ কষ্ট হয়েছে। আর কি বলো তো, আর এদিকে তখন আমি ছোটাছুটি করছি, শুধু এদিক আর ওদিক হচ্ছে। আমাদের যে বিড়াল বাচ্চাগুলো ছিল না দুটো, একটা কালো আর একটা সাদা আর 500 কালার ছাপা, তার মধ্যে না একটা বিড়াল বাচ্চা এক্ষুনি মারা গেল। মানে কোনো কিছুই হয়নি গো, একটু আগে আমি খেতে দিলাম, খেয়ে গেছে। আর আমাদের পাশের বাড়ি একটা যা, সে ডাক পাখি ধরবে বলে কি মানে জাল পেতেছিল না কি করেছিল, বিড়ালটা সেখানে নিয়ে না জড়িয়ে গেছিলো একটা পায়ে, আর একটা গলায় ফাঁস লেগে না বিড়ালটা মারা গেছে সঙ্গে সঙ্গে গো। সত্যি খুব খারাপ লাগছে। বাচ্চাটা, ওই বাচ্চাটাই না ভালো ছিল, আর যে কালো বাচ্চাটা ও ভীষণ বদমাস। আসলে কি বলতো, যে কোনো জিনিস না কাছে থাকলে তার প্রতি একটা মায়া পড়েই, যত সে নিজের পোষা না হোক বা অন্যের হোক বা যাই হোক, একটা মায়া লাগে, খুব খারাপ লাগছে। তো যাই হোক, এদিকে ঘরদোরগুলো ঝাড় দিয়ে জামা কাপড়গুলো তুলে এনে তারপরে হাত পা মুখ ধুয়ে সন্ধে দিয়ে তারপরে কিন্তু যাব নাচের ক্লাসে। 5:30 থেকে ক্লাস, 5:30 মানে তো অন্ধকার, আবার আসবো সেই 7:30 পৌনে 8টা বেজে যাবে। তাই যাই হোক, চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।